রয়েছে, ভ্যাকেন্সি পোস্ট অনুযায়ী তোমাদের পোস্ট নেমগুলি রয়েছে। এবার কে কোন পোস্টের জন্য এলিজিবল সেখানের মধ্যে তোমরা দেখে তারপর এই সাইটের মধ্যে অ্যাপ্লাই নাও অপশনের মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে এসেছি আজকে একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে। আজকে রিক্রুটমেন্টের মধ্যে আমরা আলোচনা করব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে অনেকগুলি ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। আমরা এর সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, এবং এটি কিন্তু অল ওভার ইন্ডিয়ার জব, যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবেন এবং ছেলে এবং মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা কি ডিটেলস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমে আমরা হাউ টু অ্যাপ্লাই কিভাবে করব তা আমরা দেখে নেব। তারপরে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কত রাখা হয়েছে তা আমরা দেখব। তারপরে আমরা দেখব তোমাদের অ্যাপ্লাই করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কত রাখা হয়েছে সেটি আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। তারপর আমরা নাম্বার অফ ভ্যাকেন্সিস অর্থাৎ কতগুলি শূন্যপদ রয়েছে তা আমরা এই ভিডিওতে দেখব। তারপরে পে স্কেল, তোমাদের মান্থলি স্যালারি কত টাকা দেওয়া হবে বা কত লেভেলের স্যালারি দেওয়া হবে তা আমরা ডিসকাশন করব। তারপর দেখব এজ লিমিট, তোমাদের অ্যাপ্লাই করতে গেলে এজ লিমিট কত থাকতে হবে, তারপর অ্যাপ্লাই করতে পারবেন সেই সব ডিটেলস নিয়ে আলোচনা করব। তারপর দেখব লাস্টে তোমাদের রিক্রুটমেন্ট ফির মধ্যে কত টাকা রাখা হয়েছে সব কিছু আমরা ভিডিওতে দেখব। তাহলে এবার চলুন আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে গিয়ে এই সব ডিটেলসগুলি নিয়ে আমরা ডিসকাশন করব। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। দেখুন এখানের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি রয়েছে 02/2024 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে। ইনভাইট অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো এবার আমরা দেখব ভ্যাকেন্সি ডিটেলস। দেখুন নাম্বার 1-এর মধ্যে ভ্যাকেন্সি নম্বর, তারপর এখানের মধ্যে 3টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 3টি শূন্যপদ রয়েছে। এসসির জন্য 1টি, ওবিসির জন্য 1টি এবং ইউআরের জন্য 1টি শূন্যপদ রয়েছে। তো এখানের মধ্যে কোন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, স্পেশালিস্ট গ্রেড 3 কার্ডিওলজি মধ্যে। ডিপার্টমেন্ট দেখুন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে। ঠিক আছে। তারপরে দেখুন তো পে স্কেল দেখুন লেভেল 11। ঠিক আছে। তো এখানের মধ্যে দেখুন এজ লিমিট, যারা এসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন তাদের 45 বছর হলে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ 45 বছরের ভিতরে হলে অ্যাপ্লাই করতে পারবেন। ওবিসি যারা রয়েছে, ওবিসির ক্ষেত্রে 43 ইয়ার্স এবং জেনারেলের ক্ষেত্রে 40 ইয়ার্স হলে অ্যাপ্লাই করতে পারবেন এজ লিমিটের ক্ষেত্রে। তারপর দেখুন এখানের মধ্যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের MBBS ডিগ্রি কোয়ালিফিকেশন থাকতে হবে। ঠিক আছে। যদি এক্সপিরিয়েন্স আমরা দেখি, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এইভাবে পোস্টগুলি আলাদা আলাদা রয়েছে। দেখুন 2-এর মধ্যে এখানের মধ্যে পোস্ট রয়েছে 4টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে। 4টি ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য 1টি, ওবিসির জন্য 2টি এবং ইউআরের জন্য 1টি। এটিও তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হবে। এখানের মধ্যে যদি আমরা টোটাল পোস্টগুলি দেখি তাহলে এই ক্ষেত্রে তোমাদের রয়েছে টোটাল 69। ঠিক আছে। 69 ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সিজ রয়েছে 69। অবশ্যই দেখে নেবেন এখানের মধ্যে সবগুলি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের ডিপার্টমেন্টগুলি আলাদা আলাদা করে পোস্টগুলি মেনশন করে দেওয়া হয়েছে। দেখবে সব ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু MBBS থাকতে হবে। যেটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে সেটি তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার, যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অ্যাপ্লাই করছেন তো সিভিল ইঞ্জিনিয়ার যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেগুলি তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ মেডিকেল ফিল্ডের মধ্যে রয়েছে সেগুলিতে কিন্তু তোমাদের MBBS কোয়ালিফিকেশন থাকতে হবে, তারপর অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এবার দেখব আমরা তোমাদের অ্যাপ্লাই কিভাবে করবেন এবং লাস্ট ডেট কত রয়েছে অ্যাপ্লাই করার সেই বিষয় নিয়ে আমরা নিচে ডিসকাশন করব। তারপর দেখুন আমরা দেখব অ্যাপ্লাই লাস্ট ডেট 15 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। এটি কোথায় গিয়ে করতে হবে, তাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে, অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে গিয়ে অ্যাপ্লাইটি করে নিতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি দেখুন, অ্যাপ্লিকেশন ফি ক্ষেত্রে
শুধুমাত্র 25 টাকা রাখা হয়েছে। এটি নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। তাছাড়া দেখুন নো ফিস ফর এসসি, এসটি, পিডব্লিউডি, ওমেন ক্যান্ডিডেট এবং এনি কমিউনিটিস, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ফি দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা তারপর দেখব হাউ টু অ্যাপ্লাই কিভাবে করব। অ্যাপ্লাই অনলাইন থ্রুতে করতে হবে। ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখুন, এখানের মধ্যে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে www.uphconline.nice.in। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। দেখুন সবার প্রথমে তোমরা ক্রম ওপেন করবেন। ক্রম ওপেন করার পরে দেখবেন এখানের মধ্যে টাইপ করবেন www.uphc.gov.in। সার্চ করলে এই পোর্টালের মধ্যে আসবে, অর্থাৎ অফিসিয়াল পোর্টালের মধ্যে আসবেন। আসার পর দেখবেন এখানের মধ্যে একটি রিক্রুটমেন্ট অপশন রয়েছে। রিক্রুটমেন্ট অপশনের মধ্যে নিচে দেখবেন অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই অপশনটি আসবে। এই অপশনটি আসার পর এখানের মধ্যে দেখুন আমরা যেই নোটিফিকেশনের ডিটেলস নিয়ে আলোচনা করেছি সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেখুন 2/2024। ঠিক আছে, তো এখানের মধ্যে লাস্ট ডেট রয়েছে 15 ফেব্রুয়ারি 2024। 15 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখানের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি কোড রয়েছে। ভ্যাকেন্সি কোডস অনুযায়ী তোমাদের পোস্ট নেমগুলি রয়েছে। এবার কে কোন পোস্টের জন্য এলিজিবল সেখানের মধ্যে তোমরা দেখে তারপর এই সাইটের মধ্যে অ্যাপ্লাই নাও অপশনের মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, কোঅর্ডিওলজির মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানের মধ্যে ক্লিক করার পরে কি আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে দেখে নেবেন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখার পর দেখবেন এটা তোমরা প্রিন্ট করেও নিতে পারবেন। তাহলে দেখবেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পরে তারপর এই ধরনের পেজ আসবে। আসার পর আবারও যদি নেক্সট মধ্যে ক্লিক করেন, এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, তারপর কি ডিটেলস তোমাদের দিতে হবে সেই ডিটেলসগুলি রয়েছে। ঠিক আছে, তারপর আমরা এখানে ক্লিক করে প্রসেস মধ্যে ক্লিক করব। প্রসেস মধ্যে ক্লিক করার পর দেখুন এই অপশনটি চলে এসেছে। ঠিক আছে, যদি তোমাদের আগের থেকে যদি এই পোর্টালের মধ্যে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমাদের রেজিস্ট্রেশন আইডি তারপর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে তোমরা সরাসরি লগ ইন করবেন। আর যদি প্রথম যদি এসেছেন বা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, তাহলে নিউ রেজিস্ট্রেশন অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে দেখুন এখানের মধ্যে কি আছে তোমাদের প্রথম নেম চাইছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ঠিক আছে, তারপর ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, কমিউনিটি, তারপর এখানের মধ্যে তোমাদের ডিসেবিলিটি কিনা এই অপশনটি রয়েছে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, তারপর এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কমপ্লিট করে ঠিক আছে সেভ এন্ড কন্টিনিউ করার পর তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবারও পরবর্তী একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলের মধ্যে প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে নিচে ভিডিওটিতে লাইক করে আমাদেরকে সাহায্য করবেন।